ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে রাজপুরের নানা রং একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের উদ্যোগে 26শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ক্রাফটি ক্রিসমাস আর্ট ফেস্ট 2025। এদিন অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে কচি কাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ক্রিসমাসকে কেন্দ্র করে শিশুদের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, পাশাপাশি সমাজের বিভিন্ন গুণীজনদের সম্বর্ধনাও জানানো হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে নানা রং একাডেমির কর্ণধার জানান, আমার নাম জয় নন্দী। আজকের আমরা বড়দিন উপলক্ষে নানা রঙের যে আমাদের সংস্থা নানা রং আর্ট একাডেমি, আমরা 30তম বর্ষ আমাদের চলছে, সেলিব্রেট করছি। তো এই বছরেরগুলো আমরা প্রতি বছরই বিভিন্ন সময় আমরা আমাদের স্কুলের বিভিন্ন যেমন ছবি আঁকা নিয়ে প্রোগ্রাম করি, কিন্তু এই বছর আমরা ক্রিসমাসকে সামনে রেখে আর্ট ফেস্ট 2025 নামে আমরা একটা অনুষ্ঠান করছি, যেখানে ছেলে মেয়েদের শুধুমাত্র ক্রাফট এবং কিছু ছবি যা কিনা ক্রিসমাস রিলেটেড। তো আমার মনে হয় কলকাতায় এরম উদ্যোগ একেবারে অভিনব, যে ছবি আঁকার প্রদর্শনী হয়, সেটা বিভিন্ন ছবি থাকে, কিন্তু এখানে কেবলমাত্র ক্রিসমাস নিয়ে কাজ, এটা মনে হয় সোনারপুরে প্রথম। এবং আমাদের অভিভাবকরা রয়েছেন, তাদের পূর্ণ সহযোগিতা, আমার সঙ্গে আমার 30 জন মেন্টর থাকে, তাদের সমর্থন নিয়ে আমরা একটা অনুষ্ঠান রাখতে চাইছি, যেখানে ছোটরা এই ক্রিসমাসে শুধু বেড়াতে চলে না গিয়ে তারা তাদের যে চর্চা, তার একটা অভিনব উদ্যোগে সামিল হোক, তারা বিভিন্ন ছবি দিক এবং কাজ করুক। আগামী দিন এটাকে আমরা আরও বড় আকারে ভাবছি, যেটাকে আমরা একটা ফেয়ারে পরিণত করার ইচ্ছে আছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাকার ছেলেমেয়েরাই যাতে অংশগ্রহণ করতে পারে। আজকে এখানে কতজন ক্ষুদে শিল্পী এসেছেন? এখানে ক্ষুদে শিল্পীরা আছে প্রায় 200 মতো, 192 জন মতো পার্টিসিপেট করছে। এই এক্সিবিশন কতক্ষণ চলবে? এটা আমরা করেছি 12টা থেকে 4টে, একেবারে সন্ধ্যেটা আমরা রাখিনি ওদের আনন্দের জন্য। আর 26, 27 এবং 28 3 দিন এই অনুষ্ঠানটা আমাদের এখানে চলবে। ধন্যবাদ। এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এই ছোটদের কাজটা আপনাদের যে নিউজ চ্যানেল সেখানে সম্প্রচার করবে। আগামী দিনে নতুন শিল্পীদের জন্য কি বার্তা থাকবে আপনার? আগামী দিন নতুন শিল্পীদের জন্য যে বার্তা আমরা বরাবরই দিয়েছি, যে ছবি আঁকাটা তারা তাদের মতো নিজের মতো করে করুক। গুরু বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা তো তাদের ব্যাকরণটা শেখাবেই, কিন্তু চর্চা করতে গেলে একেবারে নেচার স্টাডি এবং নিজের ভাবনার কাজ তারা আরও বেশি করে করুক, যেখানে কিন্তু ভালো খারাপের নয়, সেখানে হচ্ছে সে তার নিজস্বতাটা নিয়ে আসুক। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানায়, দেবস্মিতা বৈদ্য, বয়স কত? 9 বছর। তোমার আর্ট করতে ভালো লাগে? আজকে কি আঁকবে? ক্রিসমাসের ওপর। এখানে তোমার আর্ট পড়েছে? কোথা থেকে এসেছো তুমি? বৈকুণ্ঠপুর। কে এসছে সাথে? মা। অভিভাবকদের কথায় দীপা দাস। এখানে নানা রং যে আর্ট এক্সিবিশন তো এটা চলছে, আপনার বাচ্চা এসেছে? হ্যাঁ, আমার বাচ্চা। কি নাম? অর্থা দাস। আচ্ছা, কত বছর বয়স তার? 5 বছর 4 মাস। কবে থেকে শিখছে এখানে? 1 বছর 2 মাস মতো। আজকে কি মনে হয় যে ওর ফটোটা সবচেয়ে ভালো হবে? আশা তো করছি। দাস। আজকে কি ছেলে না মেয়ে এসেছে? ছেলে এসেছে। তা আর্টের দিকেই কেন দিলেন? আরও তো অন্যান্য অ্যাক্টিভিটিস ছিল। ওর এতেই ন্যাক আছে, তাই জন্য ওর এটাই পছন্দ, ওইটাই করবে বলেছে। সব মিলিয়ে বড়দিনের আনন্দে রঙিন হয়ে ওঠে ক্রাফটি ক্রিসমাস আর্ট ফেস্ট। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে অনুষ্কা রিপোর্ট, সোনারপুর বার্তা।